এখনো অবধি সেরকম আমার সেলিং এর উপরে সেরকম কোনো এখনো অবধি রেসপন্স সেরকম আমি পাইনি। আর সেরকম মনে হয় না কি আমি ভাইরাল হয়েছি বলে, কারণ আমার কাস্টমার সেরকম রেঞ্জ বাড়েনি। হয়তো আমার মধ্যে কিছু একটা বলে না, কিছু একটা মানে কমতি আছে, ওই জন্য হয়তো আমার এখনো অবধি রেঞ্জ হয়নি। ওকে, সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল কিন্তু প্রচুর মানুষ ভাইরাল। আজকে চলে এসেছি এমনই একজনের কাছে খাবার দাবার ট্রাই করতে, যে কিনা মাত্র 19 বছর বয়সে বাবা মাকে হারিয়ে নিজের এবং বোনের সমস্ত খরচ, বোনের পড়াশোনা, নিজের সমস্ত খরচ, মানে বলতে পারো ফ্যামিলি চালাচ্ছে। 19 বছর বয়স, মানে আমার যখন 19 বছর বয়স ছিল তখন মানে কি করতাম আর এর কিরকম স্ট্রাগল, আমি জাস্ট এক্ষুনি দোকানটার সামনে থেকে ঘুরে আসলাম। ওর পারমিশন নিয়ে তারপরে ইন্ট্রোটা শুরু করছি। আমি দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি কিভাবে একা হাতে একটি ছেলে, তাও আবার মাত্র 19 বছর বয়সে, সমস্তটুকু সামলাচ্ছে। তোমরা তো অনেককেই ভাইরাল করছো, আর কারোর প্রতি কোনো অফেন্সিভ কথাবার্তা না বলেই একই লোকের পিছনে বারবার ক্যামেরা নিয়ে না দৌড়ে এই মানুষটিকেও তোমরা একটু ভাইরাল করতেই পারো। তো চলো আর বেশি কথা না বলে, যারা প্রথমবার চ্যানেলে এলে তাদের বলে দিই, আমার নাম দেবরতী, তোমরা আছো বং ফুড ক্রেভার্সে। আজকে একদম অন্যরকম একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা রয়েছি রাসবিহারী ফোর্টিস হসপিটালের একেবারে সামনে, আর সেটাই আজকে আমাদের গন্তব্যস্থল। সেখানেই তোমাদের সাথে শেয়ার করব 90 ইয়ার্সের একটা মিষ্টি ছেলে কিভাবে তার সমস্ত দায়িত্ব, সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। ইন্ট্রোটা আর বড় না করে একেবারে ডেস্টিনেশনে যাওয়া যাক, দেখা হচ্ছে সেখানে। নমস্কার, আমার নাম সাগর কুমার গচ্ছি, আর আমার বয়স হচ্ছে 19 বছর। আর এটা হচ্ছে আমার লেকভিউ রোড জুগলসের ফর্টিস হসপিটালের অপোজিটে ফিডেক্সের একদম সামনে আমার দোকান। আর হচ্ছে কি, এটা আমার ভাতের হোটেল। এবার যখন আমার বাবা মা যখন মারা যাওয়ার পর হচ্ছে কিনা আমার কাকা কাকিমা আমাকে নিয়ে যান। এবার আমি 1.5 বছর হলো এই দোকানটা করছি। এটা বাবারই দোকান, আর বাবার শেষ ইচ্ছা ছিল কি আমি দোকানটা কেউ করুক, ওই জন্য আমি নিজেই করছি, নিজের হাতেই। বাবা থাকাকালীন 22 বছর। হ্যাঁ, আমি 1.5 বছর। বাড়িতে আমার বোন আছে, কাকা কাকিমা আছেন, আর আমি। 14 বছর বয়স বোনের, ক্লাস 9-এ পড়ে। আর এখানে আমি আসার আগে আমি 10th করেছি, 10th-এর পর আমি আইটিআই করেছি। আইটিআই করার পর একটা কোম্পানিতে জব করছিলাম, জবে সেরকম মন লাগেনি। আর এবার ছোটবেলা থেকে বাবাকে দেখেছি কি নিজের একটা কিছু স্টার্ট আপ বাবার ছিল, এবার নিজের কিছু করি যখন ভাবলাম, তখন কাকা কাকিমাকেও বললাম কি নিজের কিছু করি। এবার তখন মাথায় আসলো কি দোকানটা তো আছে, এবার অ্যাটলিস্ট এটাকেই যদি ভালো মতন দাঁড় করানো যায়। আর ওনারা আমাকে পুরো ফাইন্যান্সিয়ালি সাপোর্ট হোক, সবকিছু সাপোর্ট ওনারা করেছেন। এবার ওনারা নিজে এসেও আমাকে এখানে দাঁড়িয়ে আমাকে স্ট্যান্ড করেছেন। আমার কাকিমা যেহেতু 1 বছর হলো অসুস্থ, 23 মার্চ মাস থেকে উনি অসুস্থ, ওই জন্য এবার আমি যেহেতু দোকানটা এমনি পড়ে থাকবে, এবার আমি বললাম একদিন ট্রাই করে দেখি। ওই একদিনের থেকে 1 সপ্তাহ হয়েছে, 1 সপ্তাহ থেকে 1 মাস হয়েছে, 1 মাসের পরে আজকে আমি 1.5 বছর পা দিয়েছি। সামনের মাস থেকে কাকিমা থাকবেন আমার কাছে, কেন উনি থাকলে আমার অনেক হেল্প হয়। যেহেতু উনি অসুস্থ, কেন উনি তো থাকেন, এবার উনি যেহেতু অসুস্থ, এবার উনি শরীর এবার রিকমেন্ড ভালো হয়ে গেছেন, এবার সামনের মাস থেকে উনি আসেন। এখন যেহেতু কেউ নেই দোকানে, কাকা কাকিমা থাকলে ওনারাই করেন, কিন্তু এখন কেউ যেহেতু নেই, আমাকেই সবটা নিজেকেই ম্যানেজ করতে হচ্ছে সব। হ্যাঁ, সব। আচ্ছা, এবার একটা প্রশ্নটা করাটা ঠিক না, করুন। সেটা হচ্ছে, তোমার আগে যেরকম কাস্টমার ছিল, মানে তুমি কি বুঝতে পারছো যে সোশ্যাল মিডিয়ায় তোমাকে দেখা যাচ্ছে বা লোকজন এসে যে ভিডিও করছে, এই ব্যাপারটা তোমার কেমন লাগে? তুমি কি এনজয় করো এই ব্যাপারটা? সত্যি কথা বলতে এখন অব্দি মানে সোশ্যাল মিডিয়াতে যে মানুষগুলো আসছে, কিছু মানুষ আমাকে চিনছে, জানছে, সেরকম এখন অব্দি সেরকম আমার সেলিং এর উপরে সেরকম কোনো এখন অব্দি রেসপন্স সেরকম আমি পাইনি। সত্যি কথা যেটা আমি সোশ্যাল মিডিয়ার সামনে মিথ্যে কথা বলবো না। যারা যারা দিদিরা হোক, দাদারা হোক, ওনারা আসছেন, ওরা যথেষ্ট আমাকে সাপোর্ট করছেন। আর এমনি এত দূর থেকে আমার কাছে আসছেন, এটাই ওনাদেরকে অশেষ ধন্যবাদ। ওনারা তো অলরেডি খাবার ট্রাই করছেন। আর রেগুলার বেসিসে যারা আমার এখানে ফর্টিস হসপিটাল যারা কাস্টমার আছেন, কিছু মানুষ আসছেন, তো সেরকম ভাবে একদমই মানে বলবো না কি 200-500 লোক খায় বাড়িয়ে এই জিনিসটা বলবো না। তো যতটা আমার কাস্টমারের মানে পার্সেন্টেজ ততটাই সেরকমই আছে, মানে এরকম নয় যে ভাইরাল হওয়ার পর প্রচুর কাস্টমার বেড়েছে। না, সেরকম এখন অবধি হয়নি। আর যদি পরবর্তী সময় হয় নিশ্চয়ই বলবো। আমার সবজি ভাতের যে থালিটা থাকে ওটার হচ্ছে 30 টাকা প্রাইস থাকে, আর ডিম ভাতে 40 টাকা প্রাইস,
মাছ ভাতের 50 টাকা। এবার মাছের উপরে ডিপেন্ড করে, যদি কাতলা হোক একটু এক্সপেন্সিভ, যে দামে কিনে আনি মানুষকে ওই দামে সার্ভ করা একদমই কি মানুষের পকেট ফ্রেন্ডলি হবে না এরকম দামও না। কিন্তু আমার যেহেতু হান্ডি চিকেন, বড় বড় রেস্টুরেন্টে হান্ডি চিকেনটার দাম অনেকটাই দাম নেয়, কিন্তু আমার এখানে হান্ডি চিকেন যদি খেতে হয় আমার দোকানে একবার আসতে হবে। সেটা 90 রুপিসের প্লেট থাকে, মানে 80 to 90 থাকে। এবং চিকেনের দামটা, কারণ আমার যেহেতু একটু লেগ পিস আসে এটা একটু কস্টলি হয়, সেই ওয়াইজই দাম, সেরকম বেশি এক্সপেন্সিভ দামও না। চিকেনটা কি রোজ হচ্ছে? না, রোজ হচ্ছে না, আমার ফ্রাইডে করেই হয়। এখন অবধি কাস্টমার রেগুলার রেকমেন্ড করেনি, যদি পরবর্তী সময় যদি আমার কাস্টমার রেঞ্জ বাড়ে নিশ্চয়ই করি। আর না, এখন অবধি মাটনের স্টেজে যাইনি, কারণ এখন অবধি মাটন আমি করিনি। যদি পরবর্তী কালে যদি কাস্টমার যদি রেকমেন্ড করে মাটনটা করো বলে, যেরকম আমার হান্ডি চিকেনের এখন রেসপন্স খুবই ভালো পাচ্ছি, যদি মাটনের যদি পরবর্তী সময় কাস্টমার রেকমেন্ড করেন তাহলে নিশ্চয়ই আমি কাস্টমারকে করে খাওয়াবো। আর তুমি দেখছো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা একদম ইনস্টাগ্রামে একদম বিভিন্ন দিদিরা যে একদম একদম তো তোমার এখানেই তো মঙ্গলা ঠাকুমা, তুমি কি একদম। গেছো ওনার হোটেলে কখনো? না, মঙ্গলা ঠাকুমাকে আমি দেখেছি দূর থেকে, আমি এখান থেকেই বালিগঞ্জে বাজার করতে যাই। আর মঙ্গলা ঠাকুমাকে আমি দেখেছি হিন্দুস্তান পার্কে, ওনার দোকান আছে, উনি সবজি ফবজি কাটেন। কিন্তু যাওয়ার খুব ইচ্ছা আছে, কেন উনি তো আমার মানে আমার অনেক কাছের লোক, কেন আমার পুরো পাশেই। আর সত্যি কথা বলতে একদিন না একদিন যাবোই। আর তোমার ফোন নাম্বারটা, ধরো তোমার দোকান খুলতে একটু দেরি হলো বা হ্যাঁ। তাড়াতাড়ি কেউ যদি কন্ট্যাক্ট করতে চায়, তুমি নাম্বারটা কি বলতে রাজি আছো? কারণ একদম একদম। না না, নন্দিনীদের নাম্বার ভাইরাল হয়েছে বলে উনি ভীষণ ঝামেলা করছে। আচ্ছা। তো একটা হোটেলের নাম্বার তো নিশ্চয়ই মানে কাস্টমারদের জানা উচিত। হ্যাঁ, না, ওনার যেহেতু ওনার যেহেতু কিছু প্রাইভেসি মেবি থাকতে পারে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার প্রাইভেসি বলে কিছু নেই, আমার প্রাইভেসি বলে কাস্টমার। কারণ আমি আমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার দোকান, আমার কাস্টমার। আর নাম্বারটা আমি চাই আমার নাম্বারটা ভাইরাল হোক, কারণ মানুষ যে আমার কাছে এত দূর থেকে আসছে, হয়তো আমি আজকে অসুস্থ দোকান খুলতে পারিনি, যে এত দূর থেকে মানুষ আসছে, ও যেরকম হ্যারাসমেন্ট হয়ে না ফিরে যায়। কারণ পরবর্তী সময় ও আসলে ভাববে ভাইয়ের দোকান থেকে ফিরে গেছি, সেই সময় মানুষ কল করলে আমার পরিচয় আরো বাড়বে, মানুষ জানবে। হ্যাঁ, যেহেতু আমি একটা ব্যবসা চালাই, আমি এটাই আমার পার্সোনাল নাম্বার, এটাই আমার দোকানের নাম, সেরকম আলাদা কিছু জিনিস। তাহলে নাম্বারটা একবার একটু বলে দাও। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 8018149529। তো এটাই দর্শকদের বলার ইচ্ছা আছে কি, যদি এদিকে আসেন আমার দোকানে একবার আসবেন, এসে আমার খাবার একবারে ট্রাই করে দেখবেন। আর স্পেশাল আমার হান্ডি চিকেন আর আমার ছোলার ডালের বড়াটা, এটা আমার কাস্টমার বেশি রিকমেন্ড করে। আর সব আইটেম এমনি কাস্টমার ভালো বলে, আমার তেল মশলা খুবই কম, কারণ আমার ফর্টিক্সের হাসপাতালে কাস্টমাররা থাকেন। এবার এটাই বলতে চাই। আর হয়তো অনেক মানুষের অনেক রকমের ডিমান্ড, আমার কাছে সেই জিনিসটা হয়তো পাবেন না। আমার সেরকম মনে হয় না কি আমি ভাইরাল হয়েছি বলে, কারণ আমার কাস্টমার সেরকম রেঞ্জ বাড়েনি। কারণ এখন যারা স্মার্ট দাদারা হোক, দিদিরা হোক, ওনাদের মানে অনেক কাস্টমার, যেহেতু আমি কারোকে করেও বলছি না কি না, কিন্তু আমাকে যদি সোশ্যাল মিডিয়াতে যারা জিজ্ঞেস করছেন কি হ্যাঁ কত কাস্টমার রেঞ্জ বেড়েছে, হয়তো সবাই জিজ্ঞেস করবে। সোশ্যাল মিডিয়াতে আসার পর মানুষ জিজ্ঞেস করতেই পারে, হ্যাঁ তুমি আগে কিরকম রেসপন্স পাচ্ছিলে, এখনো কি সেরকম আমি পাইনি। কারণ এখন যে দিদিগুলো ভাইরাল হয়েছেন, ওনাদের যেরকম স্ট্যান্ডার্ড, আমার সেরকম এখন অব্দি হয়নি। হয়তো আমার মধ্যে কিছু একটা বলে না, কিছু একটা মানে কমতি আছে, ওই জন্য হয়তো আমার এখন অব্দি রেঞ্জ হয়নি। কিন্তু চেষ্টা করছি নিজের 100% দেওয়ার জন্য। আর যে মানুষগুলো আমার কাছে রেগুলারলি খান, ওনাদের ভালো লাগছে, নতুন কেউ আসলে নিশ্চয়ই হবে। কালকে একটা দাদা জিজ্ঞেস করলেন স্মার্ট দিদিদের ব্যাপারে কি বলবো। আমি স্মার্ট দিদিদের ব্যাপারে কোনো কিছু বলতে চাই না। আর সত্যি কথা বলতে ওনাদের দোকানে হলেও আমি একবার গিয়ে খেতে আসবো। আর আমার মঙ্গলা ঠাকুমার দোকানেও যেতে ইচ্ছা আছে, নন্দিনী দিদির দোকানেও যেতে ইচ্ছা আছে, আর হচ্ছে আমাদের জয় মাতারা অরুণ কাকুর কাছেও যেতে ইচ্ছা আছে। আর হচ্ছে কি মুনমুন দিদি, উনিও অনেক কম সময়ের মধ্যে যে মানুষকে একটা পকেট ফ্রেন্ডলি খাবার খাওয়াচ্ছেন, এটাও খুব ভালো আমার লাগলো। ওনার ভিডিওটা আমি অনেক সময় দেখি। আর কিন্তু ওনার একটা জিনিসই আমার খারাপ লেগেছিল, আমি কালকে ওই ভিডিওতে বললাম, উনি যে ফার্স্টে যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য যাদেরই নামগুলো নিয়েছিলেন, হ্যাঁ আমি এত দামে দিচ্ছি, ও হয়তো আমার দাম শুনে কমিয়ে দেবেন বলে, তারপরে উনি ভাইরাল হয়ে যাওয়ার পর যদি বলছে আমার কথা শুনে যদি কারোর খারাপ লেগেছে কিংবা খারাপ লাগছে, হ্যাঁ ওটা আমি কারোকে করে বলছি না, কিন্তু ওনার প্রথমের চেয়ে কারোর নাম নিয়ে বলাটা আমার মতে উচিত হয়নি। এবার যারা দেখছেন আমার ভিডিওটা, হয়তো সবার এই জিনিসটা, ওনাকেও অনেক মানুষ ভালোবাসেন, আমাকেও অনেক মানুষ ভালোবাসেন, আমারও কথাটা মনে হয় সবার ভালো লাগবে না। কিন্তু আমি যেহেতু ওনাকে পার্সোনালি জানি না, কিন্তু আমার ভিডিও ওনার দেখেছি, আমার সত্যি খুব ভালো লেগেছে। একটা কলকাতার বুকে যদি এত দাম দিয়ে মাটন, আমার দোকানে এখন অব্দি আমি মাটন করিনি, আমি নিজে করলে আমি কত দাম রাখবো নিজেও জানি না। কিন্তু উনি যে এত পকেট ফ্রেন্ডলি একটা খাবার মানুষকে সার্ভ করছেন, কিন্তু উনি যে আমার ব্যবসাকে আমি নিজে দাঁড় করিয়েছি আমার নিজের এতে, উনিও কত কষ্ট করেছেন। ওনার হাজবেন্ড হোক, ওনার শ্বশুর হোক,
উনিও অনেক কষ্ট করেছেন, কিন্তু উনি এই যে কষ্টটা আমি জানি, আমি যারা কষ্ট করে ভগবান একদিন না একদিন ওদেরকে খুব বড় স্টেজে নেয়, কিন্তু উনি যে ওর নামটা নিলেন এটাই আমার খুব ভালো লাগে। যদি মুনমুন দিদি এই জিনিসটা দেখেন, আমি আশা করছি আমার কথা খারাপই নেবেন না, আমি আপনার ছোট ভাইয়ের মতন, ঠিক আছে? আর কিন্তু আমি এই জিনিসটা আমার ভালো লাগেনি বলে আমি বললাম। আর আমি সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখেছি তোমার ব্যবহার কথাবার্তা কিন্তু সবাই এখন ধন্যবাদ। পজিটিভ বলেছে, তোমাকে অনেক অনেক বেস্ট উইশেস। একদম তোমার হোটেল আরো বড় হোক, আশা করবো যেন একটা রেস্টুরেন্ট দেখতে পাই। তো আগামী দিনে নিশ্চয়ই, আজকে তো মনে হয় আমরা হান্ডি চিকেন পাচ্ছি না, আজকে পাবেন না, এটা আপনার ফ্রাইডেতেই থাকে, ওটাই নিশ্চয়ই এসে একদম একদম। ভালো থেকো ভাই, এবার খাওয়া দাওয়া শুরু করো। এটা মিনিকেট চালের রাইস আছে, এটা ধনেপাতার চাটনি আছে, এটা আলু চোখা আছে, ফুলকপি আলু ভাজা, একদিন আলু ভাজাটা আমার চেঞ্জ হয়, আজকে ফুলকপি আলু ভাজা আছে, এটা আমার মাছ ভাজা আছে, মাছ ভাজা ডিম ভাজা, এটা চারাপোনা মাছ আছে, একই দাম 50 টাকায়। হ্যাঁ, 50 টাকা। নিলেও আর এটা আমার ছোলার ডালের বড়া আছে, এটা আমার দোকানে খুবই স্পেশাল, এটা বেশিক্ষণ থাকে না, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল আছে। ওকে, সো আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ফিশ থালি। এবার বলে দিই তোমাদের, এই ফিশ থালি ছাড়াও তোমরা কিন্তু শুক্রবার করে পেয়ে যাবে চিকেন থালি, আর ভাই এখনো মাটন থালি স্টার্ট করেনি। ওকে, সো ভেজ থালি প্রাইস কিন্তু 30 রুপিস অনলি। আর এই ভেজ থালিতে কি কি আছে একবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে রয়েছে সুন্দর মিনিকেট চালের একদম সাদা ভাত, যেটার কোয়ান্টিটি কিন্তু আমি হাফ নিয়েছি, তোমরা আরো বেশি কোয়ান্টিটি পাবে। আমি অল্প একটু খাবো বলেই যাতে নষ্ট না হয় সেই জন্য অল্প কোয়ান্টিটির রাইস দিতে বলেছি। এখানে রয়েছে আলু শিম ভাজা রয়েছে, আলু সেদ্ধ রয়েছে, মুসুরির ডাল রয়েছে, একদম পেঁয়াজ দেওয়া, ধনেপাতা দেওয়া, একটা ভেজিটেবল পাবে মানে ভেজ অফ দ্য ডে, সেটা এক এক দিন এক এক রকম। এখানে ফুলকপি আলুর সবজি রয়েছে, তোমরাও রয়েছে পাঁপড় ভাজা, আর তার সাথে রয়েছে এখানে ধনেপাতার চাটনি। আর যেহেতু আমরা ফিশ থালি নিয়েছি তার জন্য একটা মাছ রয়েছে। এবং সো প্রথমে ডাল দিয়ে ভাজা ট্রাই করব, একদম ঘরোয়া পদ্ধতিতে যেরকম মুসুরির ডাল হয় সেরকমই মুসুরির ডাল রয়েছে। সো এই হচ্ছে আলু সেদ্ধ বা আলু চোখা যাই বলো না কেন, সেদ্ধটা কিন্তু বেশ ভালো খেতে। পেঁয়াজ রয়েছে, হালকা ঝাল ঝাল যেহেতু লঙ্কা রয়েছে, ফুলকপি দিয়ে আলুর একটা ভেজিটেবল রয়েছে, এটা এক এক দিন এক এক রকম থাকবে। ফুলকপির তরকারিটা কিন্তু সত্যি সত্যি বেশ ভালো খেতে, একদম সুন্দর ফ্লেভারফুল। যারা হালকা ঝাল পছন্দ করো তাদের তো দুর্দান্ত লাগবে। টমেটো দেওয়া রয়েছে, বেশ হালকা ঝাল ঝাল ট্যাঙ্গি ট্যাঙ্গি, একদম মিক্স ফ্লেভার রয়েছে, দারুণ খেতে এটা। এখানে কিন্তু অনেক রকমেরই মাছ এক এক দিন এক এক রকম থাকে, আজকে কাতলা আছে, এরকম ফুলকপি আলু দিয়ে সুন্দর ঝোল, পেঁয়াজ দেওয়া রয়েছে কিন্তু বেশ ভালো খেতে, হালকা ঝাল ঝাল। এবার একবার মাছটা দেখাই, কিন্তু একেবারেই ছোট নয়, যথেষ্ট ডিসেন্ট সাইজের একটা পেটি দেওয়া হয়েছে। এই হচ্ছে মাছ, দেখো একদম সুন্দর সাদা, ভেতরটা ফ্রেশ মাছ রয়েছে। সো খাওয়া দাওয়া তো একদম শেষে চলে এসেছি, আর আজকে কিন্তু রয়েছে এখানে দেখো ধনেপাতার চাটনি রয়েছে, একটু ট্রাই করব, তারপর বাকি খাওয়া দাওয়া কমপ্লিট করব। ধনেপাতার চাটনিটা না একদম দুর্দান্ত কিক দেবে তোমাদের, একদম টকটক সুন্দর, দারুণ খেতে, দারুণ। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সাথে কথা হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো মাত্র 30 টাকায় যে থালি ওনারা প্রোভাইড করছেন সত্যি কিন্তু যথেষ্ট ভালো। আর ফ্রাইডে করে এখন আপাতত চিকেন রয়েছে, যেটাও কিন্তু এখানের স্পেশালিটি, দ্যাট ইজ হান্ডি চিকেন, নর্মাল চিকেন নয়। সত্যি আমি মনে প্রাণে চাই যে ভাইয়ের দোকান এত ভাইরাল হোক, এত কাস্টমার আসুক, যেন শুধু শুক্রবারে চিকেনটা থেমে না থাকে, সপ্তাহের 7টা দিনই যেন চিকেন অ্যাভেলেবেল থাকে। এবং ভাই আরেকটা কথা বললাম, মাটন যদি চাহিদা হয় নিশ্চয়ই শুরু করবে। তো এটাও ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা, যেন সত্যি সত্যি যেন ভাইয়ের দোকান এতটাই ভাইরাল হয়, পজিটিভ ওয়েতে ভাইরাল হয়, যেন চিকেন মাটন রোজ রান্না করতে পারে এবং সার্ভ করতে পারে। তো চলো, আমার খাওয়া দাওয়া যথেষ্ট ভালো লেগেছে, তোমরাও আসো প্লিজ, একবার ট্রাই করো। অনেক তো ভাইরাল জায়গায় ছোটাছুটি করলে, একবার এই ভাইটাকেও ভাইরাল করো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের একটু সাপোর্ট করো। চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।